আরজি করে নৃশংস ঘটনার প্রতিবাদে এবার সোচ্চার হলেও প্রত্যন্ত গ্রামের মহিলারা। কয়েকশো মহিলা আজ রাতে মোমবাতি নিয়ে মিছিলে সামিল হন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত গোবর্ধনপুর থেকে পয়াগ গ্রাম পর্যন্ত। প্রায় 3 কিমি মোমবাতি জ্বালিয়ে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে পথে নামেন। এতদিন শহর কেন্দ্রিক এলাকায় আরজি করের ঘটনায় পথে নেমেছিল, তবে আজ একেবারে প্রত্যন্ত গ্রামের মহিলারাও সামিল হলো আরজি করের ঘটনার প্রতিবাদে নাগরিক মঞ্চ। Justice, justice. Justice, justice. জবাব চাই, জবাব দাও। পশ্চিমবঙ্গে মা বোনেরা সুরক্ষিত নয় কেন? প্রশাসন জবাব দাও। মেয়েদেরকে দিয়ে দেয়, হাতে নিয়ে নাও টিফিন নিয়ে। ওই আমাদের গোবর্ধনপুর থেকে আমরা পয়াগ পর্যন্ত এসেছি। আমরা বিচার চাই, আমরা সবশেষে আমরা এই যে একটা নির্মম ব্যাপার ঘটেছে, আমরা নিরাপত্তার দাবি রাখছি। আমরা মেয়েরা তাহলে কি রাত্রিবেলা বেরোতে পারবো না? যারা আমারও হাওড়া গার্লস কলেজ ছিল, আমরা বাড়ি আসতে দেরি হতো, কিন্তু এখন ভয় লাগছে যে কিভাবে বাড়ি আসবো। তার জন্য নিরাপত্তা দাবি করছি আমরা। উই ওয়ান্ট জাস্টিস, অঙ্ক না নাই। মনে হচ্ছে কিছু বিচার হবে না, কেন জানেন? কারণ এই কাজটা যারা করছে তারা অনেক উচ্চ, এত উচ্চ কিছু পলিটিশিয়ান আছে, তারা কখনোই এই জিনিসটা সামনে আসতে দেবে না। এত খারাপভাবে ধর্ষণ করে হত্যা করেছে, কি মনে হচ্ছে ফাঁসিতে হয়ে যাবে? এই ফাঁসিতে কিছুই হবে না আলটিমেটলি। আমরা মেয়েরা কোথায় সে বলতে পারেন? ডাক্তার সে ডাক্তার যে অন্যদের প্রাণ বাঁচাচ্ছে, তার প্রাণ কি বাঁচাচ্ছে সেটা বলতে পারেন? অনেক মানুষেরা বলে ছোট জামা কাপড় পরেছে, লাভ অ্যাফেয়ার চলছে। একটা কথা বলছি, একটা 5 মাসের বাচ্চাকে 40 বছরের মানুষ রেপ করেছে। সেই 5 মাসের বাচ্চাটা কি ছোট জামা পরেছিল? জবাব দিন এইগুলোর। আজকে যখন এই এত বড় একটা কাণ্ড ঘটেছে, তার জন্য আমরা সবাই প্রোটেস্ট করতে নেমেছি। এই কাণ্ডটা কি লাইফে কখনো ঘটেনি? আজ পর্যন্ত ইন্ডিয়াতে কি ঘটেনি? ইন্ডিয়াতে সব দিকে রেপের সংখ্যা বেশি। তাহলে বলুন, বিচারটা দিন। সব থেকে বড় কথা হচ্ছে এই আজকে ডক্টরের হয়েছে তাই প্রোটেস্ট করতে এসেছি। প্রত্যেকটা অলিগলিতে প্রত্যেকটা দিন কত না কত মেয়ে রেপ হচ্ছে, তার বেলা প্রোটেস্ট করতে কে থাকছে? এই জিনিসটা যত কন্টিনিউ হবে, যত আমরা এই জিনিসটাকে প্রোটেস্ট করবো, তত জিনিসটা বাড়তে থাকবে। আদারওয়াইজ কিছু হবে না। কারণ মানুষকে মেন্টালিটি চেঞ্জ করতে হবে, নজর চেঞ্জ করতে হবে। মেয়েদেরকে যেভাবে আমরা শিক্ষা দেবো, সেভাবে ছেলেদেরকেও শিক্ষা দিতে হবে। আমরা মেয়েদেরকে গুড টাচ ব্যাড টাচ বলি, ছেলেদেরও জানা উচিত হোয়াট ইজ গুড টাচ, হোয়াট ইজ ব্যাড টাচ। ফাঁসি চাই, শুধু কি ফাঁসি? আমরা চাই যেন দৃষ্টান্তমূলক একটা শাস্তি হয়। এই শাস্তি থেকে সবাই জানতে পারবে যে ধর্ষণ করা কতটা অন্যায়। শুধুমাত্র ফাঁসি হলে হবে না। এত বড় প্রোটেস্ট হচ্ছে কেন? যাতে করে এই অন্যায়ের সবাই সুবিচার চায়। দেবলীনা।